নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। সৃষ্টি হতে চলেছে অগ্নিবীজ যোগ এবং তার কি প্রভাব পড়তে চলেছে ধনুরাশির উপর। ধনুরাশির ক্ষেত্রে এই মুহূর্তে চলছে ঢাইয়া। চতুর্থ ভাবে শনিদেব অবস্থান করে রয়েছেন এবং তার মধ্যেই তৃতীয় ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহুর উপরে মঙ্গলের প্রবেশ, এবং এই প্রবেশ আমরা ঘটতে দেখব আগামী 23শে ফেব্রুয়ারি, যার কন্টিনিউয়েশন চলবে 2রা এপ্রিল পর্যন্ত। তৃতীয়ভাবে মঙ্গল রাহু সহাবস্থানের কারণে ধনুর অ্যাক্টিভিটি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে হাতে কাঁধে পিঠে আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে ধনু একটু সুপার অ্যাক্টিভ বা হাইপার অ্যাক্টিভ হয়ে উঠবেন। নতুন বেশ কিছু বন্ধু বান্ধব সখ্যতা সৃষ্টি হতেও দেখতে পাওয়া যাবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা, কাছের মানুষটিকে আরেকটু কাছের করে পাওয়ার চেষ্টা, সেটাও আমরা ধনুর ক্ষেত্রে দেখতে পাবো। এমনিতে ধনু রাশি বা লগ্নের মানুষ তারা ভীষণ ভীষণ ডায়নামিক। প্রত্যেকটি পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে আসার ক্ষমতা এটা কিন্তু ধনুরাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তৃতীয়ভাবে এই মঙ্গল রাহুর অবস্থানের কারণে বেশ কিছু হস্ত কানেক্টেড মিউজিক ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে। ছবি আঁকা ইত্যাদির প্রতিও আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। পেশাদারি মানসিকতার প্রভাব সেটা বাড়তে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু প্রবল উন্নতির সম্ভাবনা এই সময় রয়েছে। ধনুরাশি বা লগ্নের মানুষ তারা তাদের কাজকর্মের ক্ষেত্রে আরেকটু কনসেন্ট্রেট করতে পারবেন। তাদের ক্ষেত্রে কিন্তু এই কনসেন্ট্রেশন বাড়তে চলেছে, তবে তার মধ্যেও কিছুটা ডাইভার্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা, মিসগাইডেড হয়ে যাওয়া, অন্যকে দেখে একটু পথভ্রষ্ট হয়ে যাওয়ার সংযোগ এটাও কিন্তু ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। যারা রান্নাবান্না করেন, যারা আগুনের কাজ করেন, যারা ইলেকট্রিকের কাজ করেন, তাদের কিন্তু স্পেশালি সাবধান হতে হবে। এই সময় কিন্তু হাতে আঘাত, পুড়ে যাওয়া, রক্তপাত ইত্যাদির সম্ভাবনা রয়েছে। তাই প্রত্যেকটা কাজের সময় অতিরিক্ত সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। নতুন করে প্রেমে পড়তে পারেন, কিন্তু এই ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত মারাত্মক হতে পারে। খেয়াল রাখবেন, প্রত্যেকটি সিদ্ধান্ত তারা কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে। সেই ক্ষমতা কিন্তু এই রাহু মঙ্গল যোগের মধ্যে রয়েছে। প্রত্যেকটি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি সিদ্ধান্ত সিস্টেমেটিক্যালি নিতে হবে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন। রয়েছে স্বল্পকালীন বিদেশ যাত্রার যোগও। যারা একটু ইউরোপ বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে চাইছেন, কিংবা যারা একটু ইজিপ্ট ঘুরতে যেতে চাইছেন, একটু হিস্টোরিক্যাল প্লেস ভিজিট করতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা অসাধারণ। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। বিবাহ সম্পর্কিত বিষয়ে মতের পরিবর্তন, বিয়ে নিয়ে কিছু একটা ভেবেছিলেন, এবার সেই ভাবনাটাকে কিছুটা পরিবর্তন করার মানসিকতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মতৎপরতা তো বাড়ছে, কর্ম পরিবর্তনের মানসিকতা সেটা বাড়বে। আর খেয়াল রাখবেন, তৃতীয় ভাবটি হলো দশমের ষষ্ঠ ভাব, অর্থাৎ তৃতীয় ভাবে যে সমস্ত গণ্ডগোলগুলো পাকছে সেটা কিন্তু আপনার দশম ভাবের শত্রুতাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই ধনুরাশি ধনুলগ্নের মানুষ তারা কিন্তু কর্মক্ষেত্রে বেশ ভালো রকম শত্রুতার মুখোমুখি হবেন, এটা মাথায় রাখা যায়। সঙ্গে সঙ্গে কিছু অদ্ভুত ঘটনার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এবার একটু সাবধান বার্তায় আসি। খেয়াল রাখতে হবে, বেশ কিছু মানুষ রাসায়নিক পদার্থ, বিস্ফোরক পদার্থ, দাহ্য পদার্থ নিয়ে কাজকর্ম করেন। তাদের কিন্তু খুব সাবধান হতে হবে। যারা ইলেকট্রিক মিস্ত্রি, ইলেকট্রিক লাইনের কাজকর্ম করেন, তাদেরকে সাবধান হতে হবে। রিসেন্টলি জাস্ট 2 দিন আগে আমি একজন ধনুরাশির মানুষের কুণ্ডলী দেখছিলাম। সে কিন্তু ইলেকট্রিক মিস্ত্রি এবং কাজ করতে গিয়ে উঁচুতে উঠে, সিঁড়িতে উঠে কাজ করতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে যায় এবং ধপাস করে পড়ে যায়। এইটা কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত। সুতরাং ধনুরাশি বা লগ্নের মানুষদের সচেতন থাকতে হবে। খুব যে সাবধান থাকতে হচ্ছে এটা কিন্তু নয়, কিন্তু অ্যাক্টিভিটির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। প্রত্যেকটি কাজকর্ম একটু সিস্টেম মেনে করতে হবে। সুযোগ আসবেই, সেই সুযোগকে প্রপার ওয়েতে কাজে লাগাতে হবে। হঠকারিতা পরিপূর্ণরূপে অ্যাভয়েড করতে হবে। এটাই কিন্তু করতে হবে আমাদেরকে। এরপর আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। খেয়াল রাখবেন, প্রত্যেকটা ডিসিশন, প্রত্যেকটা ট্রানজাকশন, প্রত্যেকটা কাজকর্ম একটু সচেতন হতে হবে এবং প্রয়োজনে অবশ্যই জ্যোতিষের পরামর্শ গ্রহণ করুন, এবং এই সুযোগগুলো আপনার জীবনকে বদলে দেবে। এরপরে আপনার অষ্টমে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হবেন। সেই সময় যে পজিটিভিটি বাড়বে, তার রাস্তা সেটা কিন্তু এই সময় তৈরি হবে। তাই কি করবেন, কোন দিকে করবেন, কিভাবে করবেন, সেই বিষয়টি কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করেই করতে হবে। তাহলে এবার আমরা চলে আসি সরাসরি নাক্ষত্রিক আলোচনায়। প্রথম নক্ষত্র মূলা। জ্যোতিষ, তন্ত্র, হবন, সাধনা ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাবো আমরা এই সময়।
মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার চেষ্টা, সেটাও কিন্তু এই সময় আমরা দেখতে পাবো। ধর্মীয় জ্ঞান বৃদ্ধির সুযোগ, সেটা এই সময় আসবে। সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। রেগে গিয়ে বেশ কিছু মানুষের মধ্যে কিন্তু কুচিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের উপর ক্রোধ বাড়বে। এই সময় কিন্তু আত্মনিয়ন্ত্রণ, এটা সবচেয়ে বেশি দরকার। নিজেকে ভালো রাখার চেষ্টা, এটা কিন্তু ভীষণভাবে দরকার। প্রেম, ভালোবাসা ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। নিজের কাজকর্মের ক্ষেত্রে সিস্টেমেটিক ওয়ে খুঁজে বার করবার চেষ্টা, এটা অবশ্যই করতে হবে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ কোনোভাবেই ঘটতে দেওয়া যাবে না। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। আনুষঙ্গিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। মাথায়, ঘাড়ে, কাঁধে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই সময় কিন্তু হঠাৎ করে ঘাড়ে, শিরদাঁড়ায় মচকা ব্যথা, এটা শুরু হতে পারে। এটা কোনোভাবেই ক্ষতিকারক নয়। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া। শিক্ষার ক্ষেত্রে কিছু হঠাৎ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কনফিউশন থাকবে, এবং সিদ্ধান্ত নিয়ে ফেললেই আপনি বুঝতে পারবেন যেটা সিদ্ধান্ত নিলেন সেটাই আপনার জন্য সঠিক। পরিবেশ, প্রকৃতি ইত্যাদির প্রতি প্রেম, ভালোবাসা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। হঠকারিতার উপরে নিয়ন্ত্রণ রাখতেই হবে। ব্যবসায়িক ক্ষেত্রে আরেকটু সিস্টেমেটিক হওয়ার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ তো অবশ্যই রয়েছে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকের সঙ্গে অ্যাটাচমেন্ট সম্পর্ক, এটা খুব ভালোভাবে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। বাড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতা। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা করুন। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সুযোগ রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু উন্নতি করতে পারছেন পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষরা। শিক্ষার ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। রক্তক্ষরণের সম্ভাবনা রয়েছে। যারা ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করেন, যারা কোনো ধরনের অস্ত্র তৈরির কাজকর্ম করেন, তাদের কিন্তু সাবধান থাকতে হবে। যারা আগুনে, লোহা, কাঁচ ইত্যাদির কাজকর্ম করেন, খুব সাবধান থাকতে হবে তাদেরকে। রান্নাবান্না করবার সময় কিংবা গৃহস্থালির কাজকর্ম করবার সময় হাত থেকে যদি কোনো জিনিসপত্র পড়ে যায়, তাহলে কিন্তু ভীষণ সচেতন আপনাকে থাকতে হবে। খেয়াল রাখতে হবে, এই ভাঙা কাঁচ ইত্যাদি তুলবার সময় কিন্তু হাত কাটতে পারে। আর আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, যদি কাঁচের জিনিসপত্র ভেঙে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতে হবে এবং মানুষকে জানাবেন অবশ্যই, কিন্তু বিষয়গুলি সুনিশ্চিত হওয়ার পরে মানুষকে জানানো, সেটা আপনার জন্য সঠিক হবে। কোনো কোনো সময় পেশাদারী মানসিকতার অভাব ঘটতে পারে। সেই সময় কিন্তু জটিল পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। কাজকর্ম করুন সিস্টেমেটিক ওয়েতে। প্রত্যেকটি পদক্ষেপ কিন্তু একটু নিয়ন্ত্রিত হওয়া উচিত। পরবর্তী নক্ষত্র উত্তরাষাঢ়া। মাথা গরম হয়ে যাবে। অ্যাক্টিভিটিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। ভীষণ প্রতিবাদী হয়ে উঠবেন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা। এমন কিছু মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে যারা কিন্তু খুব একটা সুবিধার লোক নয়। একটু সাবধানে পদক্ষেপ ফেলতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রেও কিন্তু কিছুটা সচেতন হতে হবে। রক্তপাতের সম্ভাবনা রয়েছে। যাদের হাতে, বুকে, কাঁধে, ফুসফুসে সমস্যা রয়েছে, তাদের কিন্তু সচেতন থাকতে হবে। এই সময় কিন্তু স্মোকিং এর উপরে নিয়ন্ত্রণ রাখা উচিত। কোনো কোনো সময় কিছু শত্রু ভাবাপন্ন মানুষের সঙ্গে সম্পর্ক করে ফেলতে পারেন, এবং সেই সময় কিছুটা ডিটাচড হয়ে যাওয়ার টেন্ডেন্সি, সেটাও তৈরি হতে পারে। বিবাহিত জীবন কিন্তু খুব একটা সুখদায়ক এই সময় থাকবে না। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। এরপর আমরা চলে আসব প্রতিকারের আলোচনায়। ধনুরাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন সিট্রিন ব্রেসলেট। যাদের বিবাহিত জীবনে সমস্যা রয়েছে, তারা সিট্রিন এবং ক্লিয়ার ক্রিস্টাল কম্বিনেশন ধারণ করতে পারেন। যন্ত্র সম্পর্কিত অস্থিরতার ক্ষেত্রে সঙ্গে রাখুন ছমুখী রুদ্রাক্ষ। এবং সবচেয়ে বড় প্রতিকার হলো সচেতনতা। এটা আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। তখনই কিন্তু আপনি বিভিন্ন রকম অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব। প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই
অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছি আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন মৌমিতা পাল, 28/3/1998, সময় 10টা 11, প্লেস অফ বার্থ শিলিগুড়ি। আমার হাজবেন্ডকে কি পাবো? বিবাহিত জীবন কেমন হবে? প্রশ্নটা মৌমিতা খুব একটা পরিষ্কার নয়। এই মুহূর্তে কি আপনার হাজবেন্ড হারিয়ে গিয়েছেন? তাকে কি খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম কিছু কি ব্যাপার? যাই হোক, আমার মনে হচ্ছে আপনি প্রশ্ন করতে চাইছেন যে বিবাহ হবে কিনা বা এই ধরনের কোনো প্রশ্ন। তো দেখুন, এই কুণ্ডলী অনুসারে 2026-এর ডিসেম্বরের পর থেকে বিবাহিত জীবন ভালো। অল্প বিস্তর সমস্যা বিবাহিত জীবনে থাকলেও সেখান থেকে কিন্তু আপনি সেটা রিকভার করতে পারবেন। আর ওই সময়, অর্থাৎ বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করবার পরে বিবাহ বা বিবাহ যোগ সেটাও কিন্তু রয়েছে। ফিনান্সিয়াল সেক্টর মোটামুটি ঠিকঠাকই রয়েছে। প্রফেশনাল ফিল্ডে আপনার আরেকটু গ্রো করবার চেষ্টা অবশ্যই করা উচিত। এবং বাড়ির কোনো বয়স্ক মানুষ, তার কিন্তু শারীরিক অসুস্থতা, এটা আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলতে পারে। মঙ্গলের প্রতিকার নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।